আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? প্রত্যেক দিনের মতো আজকেও চলে আসলাম গরুর বা মাঠের ভিডিও নিয়ে। আজকে হচ্ছে এই জায়গা থেকে ঘাস কাটতে হবে, আর ঘাসের থেকে আড়ালি ঘাস বেশি। তো কালকে এই জায়গা থেকে কাটছিলাম, দেখেন এটুকু কাটছিলাম। আর বর্তমানে এরকম একটা সিস্টেম হয়েছে যে ঘাসের থেকে আড়ালি ঘাস বেশি হওয়াতে দেখেন চারপাশ দিয়ে খালি পানি আর পানি। এখান দিয়েও তলে পানি, মানে আমাদের জমিটা একটু উঁচুই, সেই হিসেবে পানি আছে বাট একটু কম। এ দেখেন এই যে এই জমিটাও পানি নাই, কিন্তু এইসব জায়গা দিয়ে কিন্তু সব পানি, ওই পাশে সব পানি। এখন কাহিনী হইতেছে যে এখান থেকে ঘাস কাটতে হবে। দেখেন এই ঘাসগুলো ছোটো, আর কিছুদিন আগে আমি ঘাস কাটছিলাম, মানে কাটাইছিলাম একজনের দিয়ে। দেখেন এই যে ঘাসের গোড়া এইভাবে উঁচু উঁচু করে কাটেছে, যার কারণে হচ্ছে গাছগুলা সমস্যা হয়। মানে ঘাস কাটতে হয় গোড়ায়, মানে গোড়া থেকে, তাহলে সমস্যা মানে ভালো হয়। মানে ও কাটছে কিসের জন্য এরকম, যে গোড়ায় কাটলে আবার এই যে আড়ালি মানে এমনি ঘাস আছে, এই ঘাসের সমস্যা করে, মানে দেখা গেল পা হাত কাটতে পারে। এই কারণে খালি উপরের থেকে কেটে কেটে নিয়ে চলে গেছে। কিন্তু কাহিনী হতেছে যে গোড়ায় সবসময় ঘাস কাটতে হয়। গোড়ায় ঘাস কাটলে একটা জিনিস কী হয়, দেখেন এই জায়গা দিয়ে কত সুন্দর পরিষ্কার করে ফেলছি আমি। মানে আর এমনি ঘাসের সাথে সাথে এইসব ঘাস হালকা হালকা কাটে নিয়ে যায়, যাতে করে আপনার ঘাসও কমে গেল, তারপরে আবার দেখা গেল ওই ঘাসটা বেরোতে পারবে। আর গোড়ার থেকে বেরোলে সবসময়ের জন্য ঘাসের ছোপ হয়, আর ওই জায়গা থেকে যদি এতখানি গাছ থাকে, সেই গাছের সাইড দিয়ে বোক মানে বের হয়, ঠিক আছে? মানে বোক বেরোইলে ওটাই মানে জোর কম পায়। দেখেন আমি কাটছি সেদিন, ঠিক আছে? তো এই বোকটা দেখেন কত বড় হয়ে গেছে। 2 দিন কাটছি, 2 দিন আগে কাটছি, কত বড় বড় বোক হয়ে গেছে দেখেন। আর ওই জায়গায় কিন্তু এর থেকেও ছোটো বোক। আর এইসব জায়গায় দেখেন গাছে জোর পায় না, মানে যে আপনার এই গোড়া না, এই গোড়ায় জোর বেশি পায়, এই কারণে গাছে জোর পায় না। আর গাছে জোর না পাইলে দেখেন এই যে পাতার অবস্থা হয়েছে কি, দেখছেন? পাতাগুলা খায়া খায়া দিছে, খায়া খায়া দিছে বলতে মানে জায়গা জায়গায় কালো হয়ে গেছে। তো এই দিছে কাহিনী। তো চলেন আমরা এখন ঘাস কাটবো। তো ঘাস কাটা কিন্তু অবশেষে শেষ, এইটুকু কাটছি দেখেন। এসবটুকুতে 1 2 3 বোঝা হয়েছে। তো বোঝাগুলো বাঁধতে হবে, কেননা এখান থেকে অনেকটা দূরে মাথায় করে নিতে হবে আমাদের বাসায়। তো কারণ হয়ে গেছি কাটতে কাটতে, কাছে করি এই যে। তো চলেন 6টা পাট আনতে হবে, আইনা মানে বাঁধতে হবে আগে, বাঁধতে তারপরে মাথায় করে নিতে হবে। কেননা হচ্ছে ঘাস প্রচুর ভারী, তো এই কারণে বাঁধতে নিব অনেকটা দূরে, হাতে মানবে না, রাখতে পারবো না। তো 6টা পাট কিন্তু কেটে নিয়েছি, এখন বাঁধতে চলেন এক তুড়ির মাধ্যমে বাঁধতে ফেলি। শেষ, 3টাই বাঁধা হয়ে গেছে। তো জাদু জানে গেছি আমি, যাই হোক। তো এই ব্যাপারে কাজ করে ফেলছি। তো চলেন এখন আগে বাসায় যাই, এগুলো নিয়ে তারপরে গরুর খাবার দিতে হবে। দেখেন অবস্থা, মাথা এখন আছে ঘাসের বোঝা। আর এই দেখেন তাল গাছতলা দিয়ে যেতেছি, অবস্থা কি দেখেন রাস্তার। যদি এই জায়গা থেকে একটা তাল পড়ে মাথার উপরে, আমি তো পুরোপুরি শেষ। তো অবশেষে ঘাস আনা শেষ। এই হচ্ছে ঘাস, এই হচ্ছে মেশিন। আর এখন ঘাস কাটবো, কাটার পরে নিয়ে খাবার দিব। তো চলেন এই ঘাস কাটা শুরু করা যাক। তো অবশেষে গরুর খাবার দেওয়া শেষ। দেখেন পানি খায় নাই, এই গরুটা পানি কম খায়, কারণ এর বানের দুধ থাকে। আমরা যে সময় আনছিলাম, মানে আমি যে সময় আনছিলাম সেই সময় হচ্ছে গরুটার ছিল বাচ্চা ছিল। দেখেন বানের দুধ আছে বাট দোয়ায় নাই, কারণে এখন হইতেছে না, কেননা পানি কম খায়, অনেক কম খায় পানি, ঠিক আছে? তো যাই হোক, গরুর খাবার দেওয়া শেষ। তো আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, দেখা হইতেছে খুবই তাড়াতাড়ি আবার নেক্সট কোনো ভিডিওতে।